আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আমরা যশোর বোর্ড 2023 সালের একটি HTML প্রশ্ন আসছে, সেই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। এবং এই প্রশ্নটা যদি আমরা দেখি, আমাদের যে গতানুগতিক যে লিস্ট রয়েছে সেই লিস্টের মতো নয়, এটি হচ্ছে আমাদের ডেফিনেশন লিস্ট দ্বারা তৈরি করা। সো আমরা এই লিস্টটা কিভাবে তৈরি করতে পারি সেটা আমরা দেখব। তো আমাদের এই লিস্টের জন্য আমাদের যে প্রয়োজনীয় ট্যাগগুলো প্রয়োজন হবে সেগুলো হচ্ছে আমরা উপর থেকে দেখে নিই। আমরা অ্যাজ ইউজুয়াল যে ট্যাগগুলো ইউজ করি লিস্টের জন্য সেটা হচ্ছে OL অর্ডার লিস্ট, UL আনঅর্ডার লিস্ট এবং LI লিস্ট আইটেম। তো আমাদের এখন যে প্রশ্নটা আসছে 2023 সালে, সেটার জন্য আমাদের আরও কিছু লিস্টের ট্যাগ জানতে হবে। সেটা হচ্ছে DL দ্যাটস মিন ডেফিনেশন লিস্ট, DT ডেফিনেশন টার্ম এবং DD ডেফিনেশন ডিসক্রিপশন। অর্থাৎ হচ্ছে ডেফিনেশন লিস্ট তৈরি করতে হলে DL, DT এবং DD এই ট্যাগগুলো প্রয়োজন হবে। সো আমরাও যদি এই হচ্ছে প্রশ্নটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে ডেফিনেশন যে লিস্টের যে ব্যবহার, ডেফিনেশন লিস্টটা হচ্ছে একাধিক লিস্ট যখন হচ্ছে একত্রে ব্যবহার করা হয়ে কোনো কিছু তৈরি করা হয়, তখন মূলত হচ্ছে এই ডেফিনেশন লিস্টটা ব্যবহার করা হয়। যেমন এই ডেফিনেশন লিস্টে হচ্ছে ম্যাঙ্গো একটা হচ্ছে আমাদের একটা ডেফিনেশন লিস্টের টার্ম, এবং এই ম্যাঙ্গোর অধীনে আমরা দেখতে পাচ্ছি সিজনাল ফ্রুট, একটা টেক্সট রয়েছে, একটা প্যারাগ্রাফ রয়েছে টেক্সট, এবং এর অধীনে আরেকটা হচ্ছে অর্ডার লিস্ট রয়েছে। অর্থাৎ হচ্ছে লিস্টের ভিতরে লিস্ট, এবং এই লিস্টগুলোকে সুন্দরভাবে করার জন্য আমরা এই ডেফিনেশন লিস্ট ট্যাগগুলোর মাধ্যমে করতে পারি। আমরা বিভিন্ন প্রক্রিয়ায় এই HTMLটার আউটপুটটা নিয়ে আসতে পারি। তো আমরা যে নতুন যে ট্যাগটা আসছে ডেফিনেশন লিস্ট, সেটা দিয়ে এটা করার চেষ্টা করব, এবং খুব সহজেই কিন্তু আমরা সেটা করতে পারি। তো এটার অ্যান্সারটা আমি যদি আমাদের টেক্সট এডিটরে দেখাই তাহলে হচ্ছে এরকম হবে, যেটা হচ্ছে আমি অলরেডি করে রেখেছি। এখন হচ্ছে আমি সেটা খুব সহজে যাতে বুঝতে পারে এভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। সো এখানে আমরা যদি দেখি, আমাদের যে ট্যাগটি রয়েছে, যে প্রশ্নটি রয়েছে, চিত্র 1 নেই ফলাফল পেতে HTML কোড লেখো। চিত্র 1 হচ্ছে এই বিষয়টুকু দেওয়া আছে। এর জন্য যে ট্যাগগুলো আমাদের লিখতে হবে, আমরা যে ট্যাগগুলো লিখি অ্যাজ ইউজুয়াল যে নর্মালি প্রথমে শুরু করতে হয় নট ডক টাইপ HTML দিয়ে, এর পরবর্তী থাকে HTML, এর পরবর্তী থাকে হেড এবং টাইটেল শুরু টাইটেল শেষ। যেহেতু এই কোশ্চেনের কোনো টাইটেল নেই, সো আমি টাইটেলটা ব্ল্যাঙ্ক রেখেছি। তো আমরা হেডটা শেষ করেছি, বডি শুরু। সো আমাদের এইখানে কিন্তু আমাদের মেন কাজটা হচ্ছে, সেটা আমরা কি করছি, এটা হচ্ছে DL। হ্যাঁ, DL মানে কি ডেফিনেশন লিস্ট। এই ডেফিনেশন লিস্টের অধীনে প্রথমে যে লিস্টের টার্মটা আছে, এই যে ম্যাঙ্গো, এই টেক্সটটাকে আমরা ডেফিনেশন টার্ম বলছি। তো আমরা এই ডেফিনেশন টার্মটা যে ট্যাগ দিয়ে করব সেটা হচ্ছে DT দিয়ে করব। আমরা লিস্টটা শুরু করেছি DL দিয়ে, এবং DLটা সর্বশেষে শেষ করব, এবং DT দিয়ে আমরা প্রথম যে লিস্টের ডেফিনেশন লিস্টের টার্মটা আছে সেই টার্মটা আমরা লিখে নিচ্ছি DT দিয়ে ম্যাঙ্গো, এবং DT শুরু করেছি, DTটা হচ্ছে শেষ করেছি। এখন হচ্ছে ডেফিনেশন লিস্টের 3টা ট্যাগ মূলত ব্যবহার করা হয়। একটি হচ্ছে DL, একটি হচ্ছে DT, একটি হচ্ছে DD। আমি যদি উপরে আবার একটু যাই তাহলে দেখি DL এখানে বোঝাচ্ছে ডেফিনেশন লিস্ট, এবং এর বাংলা হচ্ছে ডেফিনেশন লিস্ট নির্ধারণ করে ব্যবহার করা হয়। অর্থাৎ ডেফিনেশন লিস্ট তৈরি করার জন্য DL ট্যাগটা ব্যবহার করব। এর পরবর্তীতে রয়েছে DT ডেফিনেশন টার্ম। ডেফিনেশন লিস্টের মধ্যে কোনো টার্ম বা আইটেম নির্ধারণ করে, যেমন হচ্ছে ডেফিনেশন লিস্টের প্রথম টার্মটা হচ্ছে ম্যাঙ্গো, এর জন্য কিন্তু এটা আমাকে DT দিয়ে করতে হবে। এবং এর পরবর্তী রয়েছে DD ডেফিনেশন ডিসক্রিপশন। অর্থাৎ ডেফিনেশন লিস্টের মধ্যে কোনো টার্মের বর্ণনা করতে, অর্থাৎ হচ্ছে ডেফিনেশন লিস্টের মধ্যে যদি কোনো বর্ণনা থাকে তাহলে সেটা কিন্তু আমরা এই DD দিয়ে করব। তো আমাদের কিন্তু এই যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটার মধ্যে হচ্ছে আমার DL দিয়ে প্রথমে আমরা শুরু করেছি, এবং প্রথম টার্মটা ছিল ম্যাঙ্গো, DTর মধ্যে ম্যাঙ্গো দিয়েছি। এই ম্যাঙ্গোর অধীনে আছে এই যে DD ডেফিনেশন ডিসক্রিপশন, অর্থাৎ হচ্ছে এইটার যে বর্ণনাটা সেটা হচ্ছে আমরা এখানে দিব। এবং DD ট্যাগের মধ্যে আমরা P ট্যাগ, H ট্যাগ, লাইন ব্রেক ট্যাগ ইত্যাদি ব্যবহার করতে পারি। এখানে সিজনাল যে ফুড রয়েছে সেটা আমরা কি করছি, সেটা আমরা P ট্যাগের মাঝখানে হচ্ছে দিয়ে দিচ্ছি, অর্থাৎ সিজনাল ফুড একটা প্যারাগ্রাফের অধীনে দিয়ে দিচ্ছি। এরপরে A গ্রিন, B রেড, অর্থাৎ হচ্ছে এখানে একটা অর্ডার লিস্ট রয়েছে। তো আমরা কি করব, DDর পরে P এর পরে আমরা একটা অর্ডার লিস্ট তৈরি করব, OL টাইপ A দেব কেন, কারণ এই লিস্টটা A দিয়ে শুরু হয়েছে, গ্রিন, এর জন্য আমরা কি করব, আমরা লিস্টের টাইপটা A দিব, এবং হচ্ছে প্রথম যে আইটেমটা আছে গ্রিন,
তো এর জন্য আমরা li দিয়ে গ্রিন করে দেব এবং দ্বিতীয় যে আইটেমটি রয়েছে সেটা হচ্ছে রেড, li দিয়ে আমরা রেড করে দেব। li শুরু, li শেষ এবং ওয়েলটা শুরু করছি, ওয়েলটা শেষ। এখন এই ডিডি শুরু করেছিলাম, ডিডিটা আমরা শেষ করেছি এবং এই আমরা ডিটি কিন্তু একটা ম্যাঙ্গো, এই যে ডেফিনেশন টার্ম ছিল ম্যাঙ্গো, এই ডিটি কিন্তু আমরা এখানে দিয়েছি। এরকম কিন্তু আর একটা টার্ম রয়েছে সেটা হচ্ছে জ্যাকফ্রুট। সো আমরা এই ডিডি শেষ করার পরে আমরা কোথায় চলে যাব? এই ডেফিনেশন টার্ম ম্যাঙ্গো লিখেছিলাম, এখন আর একটা ডেফিনেশন টার্ম হচ্ছে জ্যাকফ্রুট। এর জন্য আমরা ডিটি দিয়ে কি লিখবো? জ্যাকফ্রুট। এই ডিটির পরে আবার আমাদের দিতে হয় ডিডি, অর্থাৎ এখানে সিকোয়েন্সটা এরকম হবে, ডিএল হবে, তারপর ডিটি হবে, তারপর ডিডি হবে। তো এখানে যেহেতু দুইটা টার্ম, প্রথম টার্মের কাজ আমি করে নিয়েছি, এখন হচ্ছে দ্বিতীয় ডেফিনেশন টার্ম হচ্ছে জ্যাকফ্রুট। তো জ্যাকফ্রুটটা আমরা দিলাম এবং হচ্ছে এর পরবর্তীতে আমাদের ডিটির পরে আমাদের দিতে হয় ডিডি। তো আমাদের মনে রাখতে হবে প্রথমে হচ্ছে ডিএল, তারপর হচ্ছে ডিটি, তারপর হচ্ছে ডিডি। এখন হচ্ছে ডিটি দিয়ে করবো ডেফিনেশন টার্মটা জ্যাকফ্রুট এবং এর পরবর্তীতে আমরা ডিটি শুরু করব। ডিটির মতো দেখো এখানে ন্যাশনাল ফুড রয়েছে, তো আমরা এখানে কি দেবো? পি ট্যাগের মধ্যে প্যারাগ্রাফের মধ্যে ন্যাশনাল ফুড দিব এবং তার অধীনে দেখো একটা আনঅর্ডার লিস্ট রয়েছে, এর জন্য আমরা দিব ইউএল টাইপ স্কোয়ার, অর্থাৎ হচ্ছে এখানে স্কোয়ার টাইপ রয়েছে, এর জন্য আমরা স্কোয়ার দিছি। এখানে দুইটা টার্ম রয়েছে, একটি হচ্ছে গ্রিন, একটি হচ্ছে ইয়েলো। তো আমরা এই যে ইয়েলো, এটা কিন্তু ইয়েলো ছিল, তো জাস্ট কি করলাম, আমরা আনঅর্ডার লিস্টের মধ্যে দুইটা লিস্ট আইটেম ছিল গ্রিন এবং ইয়েলো, সেটা দিলাম। ইউএলটা শুরু করেছি, ইউএলটা শেষ, এই ডিডি শুরু করেছি, ডিডি এখানে শেষ করেছি এবং সর্বপ্রথমে ডেফিনেশন লিস্টটা শুরু করেছিলাম, এখন ডেফিনেশন লিস্ট শেষ এবং এর পরবর্তীতে বডি শেষ, এর পরবর্তীতে এইচটিএমএল শেষ। তো আমরা এইভাবেই এই যে এডিটরের কোডটি রেখেছি এইটাই তোমরা হচ্ছে খাতায় যদি লেখো তাহলে কিন্তু এটার জন্য যে ফুল মার্ক 3 নাম্বার সেটা তুমি পেয়ে যাবে। আমি এটা কন্ট্রোল এজ দিয়ে সেভ করে এটার যে আউটপুটটা আসছে, অর্থাৎ হচ্ছে আমাদের এই যে কোশ্চেনের মতো আসছে কিনা সেটা আমি যদি দেখাই, এটা হচ্ছে আমার আউটপুটের ফাইল। তো আমরা দেখো আমাদের আউটপুটটা কিন্তু আমাদের যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনের মতো কিন্তু এইভাবে রয়েছে। তোমরা অনেকভাবে দেখতে পারবা, সেটা কিন্তু অ্যাকুরেট হচ্ছে এইরকম আউটপুট কিন্তু তুমি পাবা না। তুমি যদি ভালো মতো এইচটিএমএলটা করতে চাও তাহলে অবশ্যই তোমার এই ডেফিনেশন লিস্ট যে ট্যাগগুলো রয়েছে, ডেফিনেশন লিস্ট, ডেফিনেশন টার্ম এবং ডেফিনেশন ডিসক্রিপশন, এই 3টি ট্যাগের মাধ্যমে কিন্তু তোমাকে এটা সমাধান করতে হবে। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো। ক্লাসটি বুঝতে করলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।